জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় মিথুন রাশির প্রিয় জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিথুন রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে মে টু জুন সময়কালের মধ্যে, অর্থাৎ 18ই মে 2026, 19শে মে 2026 এবং 20 মে 2026 থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মিথুন রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছে, প্রবেশ করেছে মিথুন রাশির সাপেক্ষে দশমভাবে। বন্ধুরা, এতদিন ধরে মিথুন রাশির সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু মিথুন রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত মিথুন রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, মা কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত প্রবলেম দেখা দিচ্ছিল শনির এই সপ্তম ও অষ্টমের ট্রানজিটের কারণে। অন্যদিকে পরিবারের কিছু আর্থিক প্রবলেম বারংবার চলে আসছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি। এরই পাশাপাশি মিথুন রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা দেখা দিচ্ছিল, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, সেটাও আমরা মিথুন রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি। অনেকের ক্ষেত্রে যারা বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছুটা সমস্যা অশান্তি দেখা দিচ্ছিল। তবে এরই মাঝে 18ই মে 2026 সোমবার, 19শে মে 2026 মঙ্গলবার থেকে 28শে মে 2026 সময়কালের মধ্যে বুধ ও শুক্র একসাথে মিলিত হচ্ছে, প্রবেশ করছে মিথুন রাশি সাপেক্ষে একাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যেই আমরা বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা বুধেরই আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশিতে, যার ফলে মে থেকে জুন সময়কালের মধ্যে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে 18ই মে, 19শে মে, 20 মে থেকে 10ই জুন সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। শুক্র যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের ফলে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, ধন্যবাদ ইউনিভার্স। মিথুন রাশির জাতক জাতিকারা এরপর ইউনিভার্সের বার্তা পাবেন, মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপরে ফিরে পাবেন, মহাবিশ্বের আশীর্বাদ পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি তারণকর্তা, তিনি এরপর মিথুন রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়, ধন্যবাদ ইউনিভার্স। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের এক নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মিথুন রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সমস্ত শুভ জিনিস মিথুন রাশি হিসাবেকে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় বজরংবলী হনুমানজির জয়, ধন্যবাদ ইউনিভার্স। মিথুন রাশি হিসাবেকে চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বন্ধুরা, জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। এই ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চ মালবযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে।
18ই মে থেকে 28শে মে পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সমস্ত কিছু পরিবর্তন আনছে। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরাতন ঋণ, পুরাতন কষ্ট সবে নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন করবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। মিথুন রাশি হিসাবে কে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো মিথুন রাশি বা জেমিনি রাশি হিসাবে কে সৃষ্টি হচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, এতদিন ধরে কেতু মিথুন রাশির তৃতীয় ঘরে নানা রকম দিক থেকে সমস্যার সৃষ্টি করেছে, যার কারণে ভাগ্যের জায়গায় আপনি দুর্বল হয়ে গিয়েছেন, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনি পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপরে মিথুন রাশি হিসাবে কে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হচ্ছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনদের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যা এরপর সমাধান করে ফেলতে পারবেন। মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি হবে, এরপর রাজনৈতিক মহলে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি হিসাবে কে 18ই মে 2026 সোমবার সকাল 9:15 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র সূর্য হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি, প্রবেশ করতে চলেছে মিথুন রাশি হিসাবে কে পঞ্চমে সূর্য, একাদশে শুক্র, যার প্রভাবে রাজনৈতিক মহলে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়বে, যে কোনো মানুষজনের কাছ থেকে সম্মান, জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। অন্যদিকে মিথুন রাশি হিসাবে কে শুক্র ও সূর্যের প্রভাবে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো জায়গায় ঋণের জালে জড়িয়ে গিয়েছেন, ঋণ মুক্তির পথে আপনাদের শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। শুধু তাই নয়, বিদেশ যাত্রার পথেও শুভ সময়, শুভ সুযোগ আসছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে একে একে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপরও মহাবিশ্বের বার্তা প্রাপ্তি করতে পারবেন, ইউনিভার্সের আশীর্বাদ পাবেন। বন্ধুরা, মিথুন রাশি হিসাবে এরপর সৃষ্টি হতে যাচ্ছে বিবাহ যোগ, স্বয়ং লক্ষ্মী নারায়ণের কৃপা পড়তে চলেছে, যার ফলে সৃষ্টি হচ্ছে সোমা সপ্তম রাজযোটক যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলছিল মাঙ্গলিক, যার ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যা চলছিল, সেই সমস্যা কিন্তু মিটে গেছে। তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়ে গেছে, অনেকের বিবাহ হয়েও যাচ্ছে, আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন, কেননা মিথুন রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। তাই আপনারা 18ই মে 2026, 19শে মে 2026 থেকে 10ই জুন সময়কালের মধ্যে দেখাশোনা চালিয়ে যান, বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে মিথুন রাশি হিসাবে যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি নবম ভবিষ্যৎবাণীটি হলো যারা কাউকে ভালোবাসেন, প্রেম করেন, কিন্তু প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলবো আজ থেকে আগামী 30শে মে কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে জানান, সেই জায়গায় শুভ খবর পাবেন। কিংবা প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকেও লজ্জায় বলতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে জানান। প্রেম থেকে বিবাহ হওয়ার পথে আপনার রাশি হিসাবে শুভ সময়, শুভ সুযোগ আসছে। তবে এরপরে মিথুন রাশি হিসাবে সব থেকে বড় পরিবর্তন আসছে ধনলাভ যোগ। বন্ধুরা, ধন মানি শুভ, ধন মানি অর্থ, অর্থাৎ এই ধনলাভ যোগে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে, যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে এতদিন দেখতে পাওয়া যাচ্ছিল যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে, ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে, কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণেই এরপর প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছেন, সেই সমস্ত সমস্যার পরে মিটে যাবে, কেননা এই ধন লাভ যোগ মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্স অবশ্যই লিখবেন ধনরাজ কুবেরের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয়।
মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো সূর্যের ট্রানজিট। 17ই মে 2026 রবিবার সন্ধ্যা 6:05 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য মিথুন রাশির দ্বাদশ ভাবকে ট্রানজিট করে প্রবেশ করছে মিথুন রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যে মিথুন রাশির লগ্নে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন তুঙ্গি, যার প্রভাবে 18ই মে থেকে 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান, বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধি, আয়, উন্নতি, খুশি, হাসি, আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি সাপেক্ষে। পরিবারগত দিক থেকে এতদিন যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেগুলি দূর হতে দেখতে পাওয়া যাবে সূর্য ও বৃহস্পতির এই ট্রানজিটের ফলেই। অন্যদিকে শনিদেব কিন্তু মিথুন রাশি সাপেক্ষে এরপর পক্ষ নিচ্ছেন, প্রবেশ করছে আপনার দশম ভাবে 17ই মে 2026 রবিবার সন্ধ্যা 7:05 থেকে 18ই মে 2026 সোমবার বেলা 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে শনিদেব মিথুন রাশির দশম ঘরকে ট্রানজিট করছে। ফলে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সা অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, কোনো আত্মীয় বা কোনো পুরাতন ভালোবাসা বা যে কোনো ক্ষেত্রে কোনো ভালোবাসার মানুষ যারা ভুল বুঝে চলে গিয়েছিল তারা পুনরায় ফিরে আসবে। আপনার হাতে লক্ষ্মীনারায়ণের কৃপা পড়তে চলেছে আজ থেকে 10ই জুন পর্যন্ত সময়কালের মধ্যে, যার ফলে গাইনো সমস্যা যাদের চলছিল সেই জায়গায় সমস্যা বেরিয়ে আসবেন, সমস্যা থেকে মুক্তি পাবেন। কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই দ্রুত সমাধানের পথে এগোবে। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস ভাব বাড়তে পারে, বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে একটু জড়িয়ে পড়তে পারেন, পড়াশোনার জায়গায় কিছুটা অমনোযোগী ভাব দেখা যেতে পারে, পরিবারের জন্য অনেক করেও সুনাম পাবেন না। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় বিবাদ বা কোনো কিছু চুরি হয়ে যাওয়া থেকে সাবধানে থাকার চেষ্টা করুন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে লটারি শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে